আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আপনাদের সামনে আজকে আমি এমন একটা ভিডিও নিয়ে এসেছি যেটা চমৎকার ভিডিও। কিছুদিন আগে আপনাদের সামনে আমি দেখিয়েছিলাম যে একসাথে দেশি মুরগি 5টা কুচে বসিয়েছিলাম। আজকে 3টা মুরগি একসাথে বাচ্চা ফুটে বের করেছে। একসাথে আলহামদুলিল্লাহ 31টা বাচ্চা পেয়েছি। 5টা ডিম নষ্ট গিয়েছে, তবে ভয়ে ছিলাম যে আপনার ফ্রিজে রাখা ডিমগুলো কিনা নষ্ট হয়ে যায়, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে তেমন একটা ডিম নষ্ট যায়নি। আলহামদুলিল্লাহ 31টা বাচ্চা সুস্থভাবে ফুটে বের হয়েছে। আমার জায়গার সংকটের কারণে আমি বাঁশের খেঁচার মধ্যেই বোর্ডিং করার জন্য সিদ্ধান্ত নিলাম। তাই বোর্ডিং করার জন্য সব কিছু প্রস্তুত করতেছি। বোর্ডিং করার জন্য আমি একটা মুরগিকে সহযোগিতা হিসেবে রেখে দিলাম, কারণ এখানে বিদ্যুতের সংকট। তাই বিদ্যুৎ যখন না থাকিবে তখন এই মুরগিটি তা দেওয়ার সহযোগিতা করবে। তাই আমি একটু ওয়ার্ডে একটা বাল্ব দিয়ে রাখলাম এবং খাবার এবং লাইফ সেভিট দিয়ে রাখলাম। দেখছেন বাচ্চাগুলো খুবই সুন্দর, কিউট। ভিডিওটি দেখতে থাকুন। তবে আমি মুরগিগুলোকে ফুটে বের হওয়ার সাথে সাথেই বোর্ডিংয়ে দিইনি। একদিন পুরো মায়ের কাছে রেখেছিলাম যাতে মুরগির বাচ্চাগুলো ঝরঝরে হয়, কারণ ফুটে যেদিনকে বের হয় সেদিন যদি আমি বোর্ডিংয়ে দিই তবে বাচ্চাগুলো তেমন একটা ঝরঝরে গল্প হয় না এবং অসুস্থ হয়ে পড়ে। খাবার হিসাবে আমি গুঁড়া ফিডটা দিয়েছি, সোনালি স্টার্টার ফিড যেটাকে বলে, এবং স্যালাইন হিসেবে আমি লাইসোবিট দিয়েছি যাতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং শরীরের দুর্বলতা এবং ক্লান্তি দূর হয়। এখন আমি ক্যাসাটির চারপাশ ঢেকে দেব কাপড় দিয়ে, যাতে করে তাপ বের হয়ে না যায়। সম্পূর্ণ তাপ যেন মুরগির বাচ্চা পেয়ে থাকে, কারণ তাপ যদি বের হয়ে যায় তবে মুরগির সম্পূর্ণ তাপ পাবে না, যাতে করে মুরগি ঠান্ডা লাগতে পারে। যেহেতু শীতের সময়, তাই সর্বক্ষণ মুরগির বাচ্চাগুলোকে তাপে রাখতে হবে, কারণ শীতের সময় বেশিরভাগ বাচ্চারই ঠান্ডা লেগে থাকে। এবং মুরগির বাচ্চা যে স্থানে থাকে, যে আমি কাগজ বিছিয়ে দিয়েছিলাম, এগুলো দিনে পরিষ্কার করে রাখতে হবে, যাতে মুরগির বাচ্চার পায়খানাগুলোর কারণে মুরগির ঠান্ডা না লাগে। আপনার আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করবেন, যাতে আমি আপনাদের সামনে পরবর্তী ভিডিওটিতে উৎসাহ পাই।